কোরবানি গুরুত্বপূর্ণ আমল। জিলহজের 10 তারিখের ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। এটি ওয়াজিব বিধান। অনেকে মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি দিতে চান, এটি দেওয়া কি জায়েজ? ইসলামী শরীয়তে মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ। এর বিনিময়ে সোয়াব পাবেন তারা। আর কোরবানির নেসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হতে হবে। সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি আলাদাভাবে নেসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব। মৃত মা বাবার ইসালে সোয়াবের জন্য তাদের পক্ষে কোরবানি করা জায়েজ। এটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে, অর্থাৎ এটি ওসিয়তের কোরবানি নয়, বরং কোরবানিদাতা নিজেরই কোরবানি হিসেবে ধতর্ত হবে। এতে মৃত মা বাবা সোয়াব পাবেন। এই কোরবানির গোশতের বিধান হলো কোরবানির স্বাভাবিক গোশতের মতোই নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে। মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করলে এবং তার রেখে যাওয়া 1/3 সম্পদ থেকে কোরবানি করলে সেই গোশত নিজেরা খেতে পারবেন না, বরং পুরোটাই সদকা করেই দিতে হবে। শরীয়তের নির্দেশনা অনুযায়ী ওসিয়ত পূরণের জন্য মৃতের সম্পদের 1/3 বেশি খরচ করা যায় না। ওসিয়ত পূরণ করতে হবে ওই 1/3 থেকেই, বাকি 2/3 ওয়ারিসদের হক। মৃত ব্যক্তির ত্যায্য সম্পদ না থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। নিজের ওপর কোরবানি ওয়াজিব হলে আগে নিজের কোরবানি করা উচিত। এক্ষেত্রে মৃত ব্যক্তিকে সোয়াব পৌঁছানোর নিয়ত করা যাবে, এতে করে নিজের কোরবানিও আদায় হবে, আবার মৃতকে সোয়াব পৌঁছানো হবে। এটি নিরাপদ ও উত্তম পদ্ধতি।